আমরা এখন চলে এসেছি চকবাজার বাস স্ট্যান্ডে। দার্জিলিং মেলের ঠিক নিচেতেই আছে চকবাজার বাস স্ট্যান্ড, যেখান থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য আপনারা পাবেন সরকারি বাস এবং পাবেন বিভিন্ন শেয়ার ট্যাক্সি। তা আজকে আমরা শিলিগুড়ি ব্যাক করবো। ইনফ্যাক্ট শিলিগুড়ি থেকে আজকে আমরা আমাদের বাড়ি সেখানে ব্যাক করব। আমরা এখন চকবাজার ইউনাইটেড ট্রান্সপোর্ট মোটর সিন্ডিকেটের সামনে রয়েছি এবং এখান থেকে আমরা আমাদের 5 জনের জন্য টিকিট কাটলাম। আমরা এই যে গাড়িটা দেখছেন, এই শেয়ারিং গাড়িটাতে আমরা শিলিগুড়ি বেরিয়ে যাব। এখানের ভাড়া ফিক্স, পার হেড 250 টাকা করে ভাড়ার বিনিময়ে আপনারা শিলিগুড়ি পৌঁছে যাবেন। আর উপরেই রয়েছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের টিকিট কাউন্টার, মানে যারা সরকারি বাসে যাবেন তারা এখানে এসে উপর থেকে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে চাপতে পারবেন। বলে রাখা ভালো, লাস্ট বাস 4টে। নর্থ বেঙ্গলে যদি বাস আপনারা ধরেন, শেষের বাস 4টে এবং তার আগের বাস 3টে, মানে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর বাস আছে এবং সম্ভবত বাসের ভাড়া 110 টাকা। আমি বাসের টিকিট কাটতে গেছিলাম, কিন্তু এগুলি সব ছোট বাস, 30 জনের সিট থাকে এবং যতগুলো সিট ততগুলি টিকিটই ইস্যু করা হয়। তা 30টা সিট হয়ে গেছিলো। আমি শেষ বাসের জন্য গেছিলাম, 4টের বাসের জন্য। যেহেতু বাস পুরো ভর্তি হয়ে গেছে, তাই আমাকে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের ঠিক নিচেই যে ইউনাইটেড ট্রান্সপোর্ট মোটর সিন্ডিকেট রয়েছে দার্জিলিংয়ের, সেখান থেকে আমি শেয়ারিং গাড়ি নিচ্ছি। পার হেড 250 টাকা করে ভাড়ার বিনিময়ে আপনারা এখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারবেন এবং মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা আপনাদের শিলিগুড়ি পৌঁছতে সময় লাগবে। এই যে এটি আমার গাড়ি। এই একটি শেয়ার গাড়িতে 10 জন করে যাবে। আমরা 5 জন আছি। আমরা 5টা সিট বুক করেছি এবং এখনও আরও 5 জনের অপেক্ষা। আমরা এখন রয়েছি দার্জিলিং মোটর স্ট্যান্ডে। অনিন্দিতারা ভেতরে বসে আছে। দার্জিলিং থেকে আমাদের গাড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বিদায় দার্জিলিং, আবার অন্য কোনো সময় তোমার সঙ্গে দেখা হবে। 3টে দিন আমরা খুব এনজয় করলাম, বিভিন্ন পয়েন্টস ঘুরলাম, দার্জিলিংয়ের ঠান্ডাকে উপভোগ করলাম, বিভিন্ন মুখরোচক খাবারও খেলাম, এখানকার লোকাল কিউজিনও ট্রাই করলাম। আজ আমাদের আবার নিজেদের বাড়ির দিকে ফিরে যাওয়ার পালা। ধীরে ধীরে দার্জিলিংয়ের ব্যস্ত জীবনকে পিছনে ফেলে গাড়ি এগিয়ে চলেছে শিলিগুড়ির দিকে। ঘুম স্টেশনের পাশ থেকে যাচ্ছি। আমাদের গাড়ি এখন কার্শিয়াংয়ের রাস্তাতে, মানে অলরেডি আমরা দার্জিলিং থেকে কার্শিয়াংয়ে চলে এসেছি এবং 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব শিলিগুড়ি। দেখুন শহর কার্শিয়াংকে। শহর কার্শিয়াংয়ের ভেতর থেকে আমাদের গাড়ি এগিয়ে চলেছে শিলিগুড়ির উদ্দেশ্যে। দেখে নিন কার্শিয়াং শহর।
আমরা শিলিগুড়ি এসএমটি বাস স্ট্যান্ডের সামনে যে স্টেট বাসের ডিপার্চার লাউঞ্জ রয়েছে সেখানে তার সামনে উল্টো দিকের হোটেল থেকেই খাবার খেয়ে নিচ্ছি। আমরা আরাধনা ট্রাভেলসের বাসের টিকিট কেটেছি, যা জনপ্রতি 400 টাকার হিসেবে আমাদেরকে বহরমপুরে নিয়ে যাবে। আমরা 5 জন আছি, আমাদের মোট 2000 টাকার টিকিট লাগলো। জনপ্রতি 400 টাকা করে পুশব্যাক সিটে আমরা এই আরাধনার বাসে করে পৌঁছে যাব বহরমপুর। দেখুন, এই বাসেতে স্লিপারও রয়েছে, স্লিপারের ভাড়া 450 টাকা বহরমপুর। এবং আমরা বাস স্ট্যান্ডের ঠিক সামনের হোটেল থেকে আমরা ভাত, ডাল, তরকারি, ডিম ভাজা খেয়ে নিচ্ছি। এখানে ভাত ডালের রেট হচ্ছে 50 টাকা এবং সঙ্গে ডিমের ডবল ডিম 40 টাকা করে। আমরা একটা করে ডবল ডিম এবং ভাত ডাল তরকারি নিয়ে নিয়েছি। ব্যস্ত শহর শিলিগুড়ির যেটি সরকারি বাস স্ট্যান্ড, তার সামনে আমি রয়েছি। এখান থেকেই যাবতীয় দূরপাল্লার গাড়ি আপনারা পেয়ে যাবেন। সামনেই সরকারি বাস স্ট্যান্ড, এনবিএসটিসির বাস স্ট্যান্ড সামনেই। এবং এই বাস স্ট্যান্ডের বাইরে থেকে বিভিন্ন দূরপাল্লার বেসরকারি গাড়িও ছাড়ে। আমি যেমন এখান থেকে আরাধনা ট্রাভেলসের গাড়ি বুক করলাম 400 টাকা করে পার হেড টিকিটের বিনিময়ে, যে গাড়ি আমাকে বহরমপুর নিয়ে যাবে এবং সকাল 6টায় পৌঁছে দেবে। বাসটি ছাড়ে, শেষ বাস এটি আরাধনা ট্রাভেলসের, রাত্রি 10টায় ছাড়ে এবং সকাল 6টাতে বহরমপুরের টাইম। সামনেই আমার আরাধনা বাস দেখতেই পাচ্ছেন লেগে রয়েছে। এখন 9:20 বাজে। আমি বাসে অলরেডি চেক ইন করে গেছি, তারপরে এখনও 40 মিনিট বাকি বলে একটুখানি নেমে একটুখানি আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড এবং সামনেই আরাধনা ট্রাভেলসের যে বাসে করে আমি যাব সেই বাসটি দাঁড়িয়ে আছে। এটি স্লিপার কোচ বাস, স্লিপারের ভাড়া 450 টাকা এবং পুশব্যাক সিটের ভাড়া 400 টাকা। আমরা 5টা পুশব্যাক সিট কেটেছি, 2000 টাকা পড়েছে। 10টার সময় ছাড়বে বাসটি। যাই হোক, চলুন একবার সরকারি বাস স্ট্যান্ডটা আপনাদের দেখিয়ে দিই। এটি সরকারি বাস স্ট্যান্ড, দেখতেই পাচ্ছেন এনবিএসটিসি সমস্ত বাস লেগে রয়েছে। এগুলো বিভিন্ন সময়ে এই বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যায়। ঠিক সামনেই সুন্দর পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। এখান থেকে বহরমপুরের লাস্ট বাস, যে বাসটি 10টার সময় রকেট, কিন্তু সে বাসে কোচবিহার থেকে আসবে। সিট না থাকলে সে বাসে টিকিট করে আপনি উঠতে পারবেন না। কাজেই আমি বাইরে থেকে প্রাইভেট বাসের টিকিট কেটে নিলাম। সরকারি বাস রকেটে ভাড়া পড়ে 340 টাকা এবং সরকারি বাসের ভাড়া 300 টাকা, যেটা আপনাকে বহরমপুর নিয়ে যাবে। দেখুন সব বাস দাঁড়িয়ে রয়েছে। সামনে পে অ্যান্ড ইউজ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে টিকিট কাউন্টার। এটা তেনজিং নোরকে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড। এগুলি আবার কাল সকালে বেরোবে।